এই যে দেখেন সবাই মিলে একমত হয়েছে, ফ্যাসিবাদ ল্যাজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। যদিও বহু দলের লোক ছিল, বহুমতের লোক ছিল, কিন্তু একটা ব্যাপারে একমত হয়েছিল না, এইটারে মাথার উপর থেকে সরাতে হবে। নেক্সট কি হবে সেটা নেক্সটে দেখা যাবে, আপাতত চিন্তা করার দরকার নেই। পরে কি হবে কেউ কিন্তু জানতো না, কি হবে কেউ নিশ্চিত জানতো না, কিন্তু পরে যা হবে হবে, পরেরটা পরে দেখা যাবে। আপাতত এইটারে বিদায় করতে হবে। আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আমরাই তো যথেষ্ট আমাদের জন্য, আমাদের দমতে ভিন্ন কাউকে লাগবে? বাংলাদেশের জাতীয় খেলার নাম কি জানেন না? ক্রিকেটও না, ফুটবলও না, কারাতেও না, কুংফুও না। বাংলাদেশের জাতীয় খেলার নাম কি? কাবাডি। কাবাডি, হাডুডু, 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 সহজ ভাষায়। তো জাতীয় খেলা কোনটা হয়? জাতীয় খেলা সেটাই হয় যেটা জাতির চেতনার সাথে যায়, জাতির মানসিকতার সাথে যায়। জাতীয় খেলা কেউ চাপায় দেয় না, যেই জাতির রক্তের সাথে যেটা আছে ওই জাতির জাতীয় খেলা সেটাই হয়ে থাকে। আমাদের রক্তের মধ্যে হাডুডু আর কাবাডি আছে। মানে কি? হাডুডু আর কাবাডির মধ্যে যেমন তোরে যদি নাগালে পায়ে গেছি, তোরে কিন্তু আর ছাড়াছাড়ি নাই, তোরে ল্যাংমাইরে ফালাবো, তোরে এমনি করে ধরে রাখবো, 10 জনে মিলে একজনরে চেপে রাখবো। এই হাডুডু খেলার যে বৈশিষ্ট্য দেখবেন আমাদের জাত সত্তার মধ্যে এই বৈশিষ্ট্যটা আছে। নিজে না উঠলে নাই, কিন্তু আমি উঠবো না, কাউরে উঠতেও দিব না, আমি খাবো না, কাউরে খেতেও দেবো না। এমন কি বাঙালির জাতীয় খাবারই হলো মাছে ভাতে বাঙালি, বলে না মাছে ভাতে বাঙালি। হাটাজারি মাদ্রাসার প্রবীণ মুহাদ্দিস ছিলেন আল্লামা মুমতাজুল করিম, সবাই যাকে চেনে বাবা হুজুর রহমাতুল্লাহ আলাইহি নামে, দুষ্টুমি করে বলতেন মাছে মাছ খায়, বাঙালি মাছ খায়, ফলাফল বাঙালি বাঙালি খায়। এখন ওই বড় মাছ যেমন ছোট মাছরা সুযোগে পেলে খেয়ে ফেলে, আমরাও দেখবেন একজন আর একজনকে চান্সে পেলেই খেয়ে ফেলি। এই কারণে বাংলার জমিন ইসলামকে আগায় নেওয়া যায় না। এই দেশে যেই পরিমাণ মুসলমান আছে, দিন কায়েমে বাধা কোথায়? হ্যাঁ, এটা বলতে পারেন দিন যদি কায়েম করে ফেলি, আমেরিকা যদি হামলা চালায়, আরে পরেরটা পরে দেখা যাবে। ইন্ডিয়া যদি আগ্রাসন চালায়, পরেরটা পরে দেখা যাবে। ইসরায়েল যদি ঝামেলা করে, পরেরটা পরে দেখা যাবে। তো দিন কায়েম হচ্ছে না কোন দুঃখে? হচ্ছে না শুধুমাত্র ওদের কারণে না, হচ্ছে না আমাদের নিজেদের ভেজালের কারণে। আমরাই তো একমত হতে পারলাম না যে সবাই মিলে দিন কায়েম করতে হবে। এই যে দেখেন সবাই মিলে একমত হয়েছে, ফ্যাসিবাদ ল্যাজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। যদিও বহু দলের লোক ছিল, বহুমতের লোক ছিল, কিন্তু একটা ব্যাপারে একমত হয়েছিল না, এইটারে মাথার উপর থেকে সরাতে হবে। নেক্সট কি হবে সেটা নেক্সটে দেখা যাবে, আপাতত চিন্তা করার দরকার নেই। পরে কি হবে কেউ কিন্তু জানতো না, কি হবে কেউ নিশ্চিত জানতো না, কিন্তু পরে যা হবে হবে, পরেরটা পরে দেখা যাবে। আপাতত এইটারে বিদায় করতে হবে। আলহামদুলিল্লাহ হয়ে গেছে। তাহলে এই ব্যাপারে একমত হতে পারলেন, তাহলে অন্য ব্যাপারে কেন পারছেন না? জালেমকে সরানো যেমন আপনার ইমানের দাবি, আপনার নীতি নৈতিকতার দাবি, আল্লাহর জমিন আল্লাহর দিন জিন্দা করাও তো ইমানের সবচাইতে বড় দাবি। কারণ আলো যতদিন জ্বলবে না, অন্ধকারও দূর হবে না। আর আল্লাহর কসম করে বলি, যতদিন আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে না, কোশ্চিনকালেও না শান্তি আসবে, না সাম্য আসবে, না কল্যাণ আসবে। কারণ যতদিন পর্যন্ত এই মানুষের বানানো, কাফের মুশরিকদের বানানো আদর্শ নিয়ে দেশ চালানো হবে, বৈষম্য কমবে না, খালি বাড়বে আর বাড়বে আর বাড়বে। স্বাধীনতা আসবে, ৭১ স্বাধীনতা এসেছে, কিন্তু মুক্তি আসে নাই। যদিও বাক্যটা বুঝতে কারো জটিল হতে পারে, স্বাধীনতা এসেছে বাট মুক্তি আসে নাই। আজও পর্যন্ত অর্থনৈতিক মুক্তি আসে নাই। বাংলাদেশে ইতিমধ্যে ৪ কোটির বেশি মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করছে। আবার এই দেশেও এমন লোক জন্মেছে যে সিঙ্গাপুরের শীর্ষ ২০ ধনীর অন্যতম ধনীতে পরিণত হয়ে আছে। যে এস আলমকে নিয়ে এত কিছু, এস আলম তো বাংলাদেশের নাগরিকত্বই ২০২০ সালে বাতিল করেছে। এই দেশের নাগরিকত্ব ত্যাগ করে এখন সে সিঙ্গাপুরের নাগরিকত্ব গ্রহণ করে বসে আছে। আবার হুমকি দিচ্ছে যে সরকার, বর্তমান সরকার যা করছে, আন্তর্জাতিক আদালতে মামলা করে সরকারে দেখে নেবে, সরকারের সাজা দিয়ে দেবে। তো গোটা বাংলাদেশের ৯৫ ভাগ মানুষের হাতে যত টাকা নাই, বাকি ৫ ভাগ মানুষের হাতে এর চাইতে আরো বেশি টাকা আছে। এইটারে সাম্য বলে, এইটারে বৈষম্যহীনতা বলে, এইটারে মুক্তি বলে। কোশ্চিনকালেও মুক্তি আসবে না যতদিন না আল্লাহর দিন জিন্দা হবে। কারণ যতদিন অর্থনীতিতে সুদ থাকবে, যতদিন অর্থনীতিতে ঘুষ থাকবে, দুর্নীতি থাকবে, আর ঘুষ আর দুর্নীতি যদি বাদ দেন, তো সুদ যতদিন থাকবে, কোশ্চিনকালেও গরিব আর ধনীর বৈষম্য দূর হবে না। যতদিন যাবে বৈষম্য বাড়বে আর বাড়বে আর বাড়বে, ধনী আরো ধনী হবে, গরিব আরো গরিব হবে। কারণ সুদের দ্বারা গরিব মানুষের কোনো ফায়দা আছে?
এমনকি যারা সুদ খায় না ওরাও লসে থাকে, কারণ রাষ্ট্রের অর্থনীতি যখন সুদ হয় তখন আমার আপনার মতো যারা সুদে জড়ায় না ওদের কাঁধেও একের পর এক বোঝা চাপতে থাকে। তাহলে আল্লাহর দিন কায়েম না করে মুক্তি আসবে না, আসা সম্ভব না। ওই ইউরোপ আমেরিকার তরিকার সাথে আল্লাহর কোনো ওয়াদা নাই, আল্লাহর তরিকা আল্লাহর রাসূলের তরিকার সাথে আল্লাহর ওয়াদা আছে। সুতরাং ইসলাম প্রচারের ভেতর দিয়ে ইনশাআল্লাহ ইসলাম প্রতিষ্ঠার পথ সুগম হবে। আগামীর বাংলাদেশে যদি ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, এটা তো মুসলমানের দেশ, অধিকাংশ মানুষ মুসলমান, এখানে গৃহযুদ্ধের মধ্যেও খুব বেশি কল্যাণ নাই, কারণ এখানে যদি যুদ্ধ লাগে তাহলে অধিকাংশ যারা সাধারণ মরবে এরা মুসলমানই থাকবে, কাফের না, এরা মুসলমানই থাকবে। এখানে সবচাইতে বড় করণীয় আমাদের এটা, পুরো জাতিকে সংগঠিত করে ঐক্যবদ্ধ করে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে, এ ব্যাপারে একমত হতে হবে। এরপর সকলে মিলে যদি একবার নামা যায় ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ চূড়ান্ত একটা বিজয় আসবে। এরপর যত কামড়াকামড়ি করতে মনে চায়, মারামারি করতে মনে চায়, ঠান্ডা মাথায় করা যাবে। ঘরে যদি 4 ভাই থাকে এদেরও 4 রকম মত থাকে না, মাঝে মাঝে ঝগড়াঝাটিও, কিন্তু পর যদি আসে ঘর দখল করতে কোনো ভাই বসে থাকে না, তখন সব ভেদাভেদ ভুলে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আগে পরকে দূর করে এরপর আবার বসে বসে ঠান্ডা মাথায় ঝগড়া বিবাদ করে। তাহলে আমরা অতীতে বহুত ঝগড়াঝাটি করেছি, আগামীতে ঠান্ডা মাথায় আবারও করবো প্রয়োজনে, সমস্যা নেই। কিন্তু যতদিন পর্যন্ত এই জুলুমকে দূর না করব, জাহেলিয়াতকে দূর না করব, ততদিন পর্যন্ত আমাদের পারস্পরিক দূরত্ব থাকাটা মুনাসিব হবে না। সুতরাং সবাইকে আমি দাওয়াত দিয়ে যাচ্ছি, আল্লাহর দ্বীনের বিজয়ের পথে কেউ যেন পিছিয়ে না থাকেন, কারণ কিয়ামতের দিন আল্লাহ আপনাকেও প্রশ্নটা করবে, শুধু আমাকে না। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেকে নিজের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। নবী জানিয়েছেন, হ্যাঁ আল্লাহ সাধ্যের বাইরে বোঝা চাপায়া দেন না, কত সত্য। তো যতটুকু সাধ্যে আছে এটার ব্যাপারে আবার ছেড়েও দেন না, তা আসেন না, প্রত্যেকে নিজের সাধ্যের সর্বোচ্চটুকু দিয়ে আল্লাহর দ্বীনের খেদমত করি। মোহাম্মদ বিন কাসেম 18 বছরেই হিন্দুস্তানের জমিনে দ্বীনের পতাকা উড়িয়েছে, আপনার আমার বয়সের চাইতে বেশি হয়ে গেছে। মুআদ আর মুআওয়াজ আর নাবালেগ অবস্থায় এই উম্মতের ফেরাউন আবু জাহালকে দুনিয়া থেকে বিদায় করেছে, আমার আপনার বয়স তো তার তুলনায় বহু বেশি হয়ে আছে। কি করলাম আল্লাহর দ্বীনের জন্য? কিছু যদি করতে না পারি, জান দামি হবে কিভাবে, রক্ত দামি হবে কিভাবে? দামি বানাতে চাইলে ইসলামের জন্য কিছু না কিছু তো করতে হবে। সুতরাং আল্লাহর সাথে অঙ্গীকারবদ্ধ হয়ে, আল্লাহ যতদিন আমাদেরকে দুনিয়াতে বাঁচিয়ে রাখবা, যতদিন ভেতরে প্রাণ থাকবে, প্রাণে স্পন্দন থাকবে, ধমনীতে রক্ত প্রবাহিত থাকবে, ততদিন পর্যন্ত বাতিলের সামনে মাথা নত করবো না, তাগুতের সঙ্গে আপোষ করবো না। ততদিন পর্যন্ত আমার যা কিছু আছে তা নিয়ে বাতিলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবই। এতে যদি আমার বাপের চোখ থেকে পানি ঝরবে, আমার মায়ের কোল খালি হওয়া লাগে হবে, আর আমার স্ত্রী বিধবা হওয়ার প্রয়োজন হয় বিধবা হবে, আমার সন্তান এতিম হওয়া লাগে এতিম হবে। তো যতক্ষণ পর্যন্ত আমি জিন্দা আছি, আর এই কল্লা বাতিলের হাতে কাটা যেতে পারে, তো জিন্দা থাকতে বাতিলের সামনে কল্লা নত হতে পারে না। সুতরাং মূল মিশনটা আমরা ভুলে না যাই। তো যে আয়াত আমি পাঠ করেছিলাম এর আলোকে মূল বার্তাটাই দিয়ে গেলাম। আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছিলেন দিনকে বিজয়ী করার জন্য। আমাদের জীবনের মিশন এটাই হোক, ভিশন এটাই হোক, মেরি জিন্দগি কা মকসদ তেরে দিন কি সরফরাজি, मैं इसीलिए मुसलमान, मैं इसीलिए नमाजी, इन्ना सलाती व नुसुकी व महयाया व ममाती लिल्लाहि रब्बिल आलामीन ला शरीका ला। जान माल सब जिन्हें दिएছেন তার নামেই কুরবান করে দেই না। फना फिल्लाह की तह में बका का राज मुज़मर है, जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता। वमा अलैना इल्ला अल बलागुल मुबीन व आखिरु दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।